আপনার জন্ম তারিখ বলে দেবে আপনার ২০২৬ সালে ভ্যালু কত। আর আমাদের প্রত্যেকেরই জানা উচিত আমাদের নিজেদের ভ্যালুটা কত। যদি না জানেন তাহলে আপনার ভ্যালু আপনার আপনজন ব্যবহার করে আপনাকে পতন করে দেবে। তাই আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি জন্ম তারিখ দিয়ে বলব ২০২৬ সাল আপনার জন্য কি অপেক্ষা করছে, আপনার ভ্যালু কতটা আছে সেটাই জানানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, সবটাই বুঝতে পারবেন। তাই অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভ্যালু কি আছে, আপনাকে কিভাবে চলতে হবে, আপনি ২০২৬ সালে কি করতে পারবেন। আগাম জেনে যাবেন, সেইভাবে চলবেন। আপনি কিন্তু সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব পেতে পারেন এই ২০২৬ সালে। এই ২০২৬ সাল বহু জাতক জাতিকাদের ধনী করবে, সুখী করবে। আবার সেরকম বেশ কিছু জাতক জাতিকাদের পতনও করবে। হতেই হবে। তাই ভ্যালুটা আপনার জানা প্রয়োজন আছে। আর আজকের আলোচনা ভ্যালু নিয়ে। তাই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। আর আজকের অবশ্যই আপনার যে জন্ম তারিখ হতে হবে 4। এই 4টা কোন তারিখের হবে বলে দিচ্ছি। আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে 4, আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে ১৩, ২২ এবং ৩১ তারিখ এবং ৪ তারিখ। ৪ তারিখে তো ৪ তারিখই হচ্ছে। ১৩ তারিখে ৩ আর ১ ৪ই হচ্ছে। ২২ তারিখে ২, ২ ৪ই হচ্ছে এবং ৩১ তারিখে ৩ আর ১ ৪ই হচ্ছে। এই মূলাঙ্ক যদি ৪ হয়ে থাকে, আপনার জন্ম তারিখ মিলে যায়। অর্থাৎ ৪ তারিখ, ১৩ তারিখ, ২২ তারিখ, ৩১ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনার মূলাঙ্ক কিন্তু শুধু ৪। তাদের জন্য আজকের আলোচনা। এই তারিখে জন্মগ্রহণকারীর জাতক জাতিকাদের এই ২০২৬ সাল প্রচুর ভ্যালু। কেন? এই তারিখের জন্ম জাতক জাতিকারা যেকোনো জায়গায় গেলে তারা সফলতা পাবে। তাদেরকে ভাঙিয়ে বেশ কিছু মানুষ বলব, তারা তাদের জীবনে সব গুছিয়ে ফেলতে পারে। তাই আমি জানানোর চেষ্টা করছি, মিসইউজ হবেন না। আপনি নিজেই কিন্তু একটা হীরার টুকরো এই ২০২৬ সালের জন্য। তাহলে বিস্তারিত শুনে সেইভাবে চলার চেষ্টা করুন। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানাভাবে পিছিয়ে পড়েছেন, তাদের জন্য বলব অবশ্যই যোগাযোগ একবার হলেও করতে পারেন। আপনি যদি সমস্যা থাকেন তো আপনি কিভাবে যোগাযোগ করবেন, কোথায় পাবেন? আমাকে পাবেন দুটো জায়গায়। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। আরেকটা পাবেন তারাপীঠ। তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ পাবেন। আপনি এই জানুয়ারি মাসে ২৪ তারিখে তারাপীঠ পাবেন। আমাকে যারা তারাপীঠ দেখাতে চাইছেন, 62 দিয়ে কলিং নাম্বার আছে, কল করে নামটা লিখে দেবেন। আর পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন। এছাড়া যারা বহু দূর থেকে প্রোগ্রাম দেখছেন, ভাবছেন যে আমি তো অনেক দূরে, এই দুটো জায়গায় আমার যাওয়া সম্ভব না, তাদের জন্যও কিন্তু আছে অনলাইন। অনলাইন চেম্বারেও আপনি দেখাতে পারেন। অনলাইন চেম্বার ৩ টে দিন রাখা হয়েছে। বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি একদম সেম টু সেম চেম্বারে দেখানোর মতনই সুযোগ সুবিধা পাবেন। এটা অনলাইন চেম্বার। এবার অনলাইন চেম্বার বা সরাসরি আসবেন, দুটো ক্ষেত্রেই আগে থেকে আপনাকে যোগাযোগ করতে হবে, নামটা লিখাতে হবে। হঠাৎ চলে আসবেন, নাও দেখা হতে পারে, নাম লিখেই আসতে হবে। 62 কলিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখানে কল করবেন, আপনাকে গাইড করে নেবে, বিস্তারিত বোঝাবে, কিভাবে আসবেন, কি করবেন। আর এই নাম্বারটায় কল করে এগুলোই আপনি জানতে পারবেন। আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন করলে উত্তর পাবেন না, কারণ তাদের জানা নেই। আপনি কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, এগুলো আপনি জানতে পারেন।
আপনি যদি মনে করেন যে না আমার মানে রাশিটা কি একটু বলুক, আমার ছেলের পড়াশোনা মানে যেরকম হয়, আমার ব্যবসা চলছে না, এগুলো এরা উত্তর দিতে পারবে না, সময় নষ্ট করবেন। ওটা যখন আমার সাথে সাক্ষাৎ করবেন তখন আমার থেকে জেনে নেবেন। আপনার যত প্রশ্ন আছে করবেন, উত্তর দেব। কিন্তু যাদের কাছে ফোনটা আছে তারা পারবে না। তারা তো কোনো অ্যাস্ট্রোলজার নয়, তান্ত্রিকও নয়। তারা জাস্ট ফোনটা রিসিভ করে আপনাকে আমার সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আপনি ওই তথ্যগুলোই জানতে পারবেন। তার বাইরে কিন্তু একদম না। তাহলে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে সরাসরি এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নদিয়া বীরনগর বা তারাপীঠ। আর যদি সেটা সম্ভব না হয় অনলাইনেও আপনি দেখাতে পারেন। অনলাইন দেখাতে গেলে অবশ্যই আপনাকে ওই কলিং নাম্বারে গিয়ে কল করে বিস্তারিত জেনে নিতে হবে। এছাড়া অনেক সময় দেখা যায় কলিং নাম্বারটা আপনি পাচ্ছেন না ঠিকঠাক। কারণ সবসময় কেউ না কেউ কথা বলেই, লাইনে থাকেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু সময় লাগতে পারে। আপনি একটা নাম্বার আছে দেখবেন, WhatsApp নাম্বার। সেখানে গিয়েও ভয়েস বা লিখে বলতে পারেন আপনার যা বলার। সেখান থেকেও আপনি রিপ্লাই পাবেন। তাই অফলাইন বা অনলাইন যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। যে কারণে এই নাম্বারটা দেওয়া। এবার আসুন আজকের যে মূল আলোচনা, যে মূল অঙ্ক যদি আপনার ৪ হয়ে থাকে অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি হয়ে থাকে ৪ তারিখ, ১৩ তারিখ, ২২ তারিখ, ৩১ তারিখ তাহলে এই ২০২৬ সাল শুরু হয়ে গেছে। এই বছরে আপনি কিন্তু একটা হীরার মতো দামি। আপনার ভ্যালু প্রচুর। কারণ আপনাকে কোন গ্রহ সাপোর্ট করবে সেটা বলছি। রবির বছর, রবি তো আপনার ভালো অবশ্যই করবে। রাহু, শনি এবং শুক্র এই কটা গ্রহ কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট করবে। আর রাহু, শনি, রবি, শুক্র বুঝতে পারছেন কি হবে আপনার জীবনে? পুরো ভাগ্যটাই বদলে দেবে। আপনি যত বড় স্বপ্ন দেখেন না কেন পূরণ করতে পারবেন। আপনার আর্থিক উন্নতি থেকে শুরু করে যেকোনো স্বপ্ন পূরণ এই ২০২৬ সালে হবে। এতে কোনো সন্দেহ নেই। শুধু দুটো দিক আপনার ফলো রাখতে হবে। একটা হচ্ছে সততা, আপনার সততার প্রয়োজন। তাছাড়া এই ২০২৬ সালে কেউ প্রতিষ্ঠিত হতে পারবে না। সততা চাই এবং আপনার মুখকে কন্ট্রোল করতে হবে। সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে যেরকম, সেরকম ভাষাও দিতে হবে। উচ্ছৃঙ্খল ভাষা, সততা নেই, একে ওকে ঠকানো, তাহলে কিন্তু আপনার কোনো মূলঙ্গ কাজ করবে না। কারণ এই ২৬ সালটা রবির বছর, এখানে ঝাড়াই বাছাইয়ের কাজ হবে ২৬-এ। যত আছে দাগ লাগা তারা কিন্তু মুছে যাবে এবং সত্য পথে যারা চলছে, সততা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। তাই শুধু আপনার মূলাঙ্ক মিলে গেছে, আপনি যা খুশি করছেন, ভাষা খারাপ, সম্মান দিচ্ছেন না, লোককে ঠকাচ্ছেন, তাহলে আর আপনার সাথে মিলবে না। আর এগুলো যদি না থাকে তাহলে আমার আজকের আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে আপনার সঙ্গে কিন্তু মিলবে। দেখুন আপনার কোন দিক থেকে সাপোর্ট করবে। আমরা সকলেই জানি শনি, রাহু এরা কি করে? এরা আর্থিক দিক থেকে আপনাকে উন্নতি দেয়। তাই আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ আসবে, সুযোগ পাবেন আপনার বড় কোনো কোম্পানি খুলতে বা বড় বিজনেস করতে বা আপনি শখের একটি গাড়ি কিনবেন, বাড়ি করবেন, এগুলো ২৬ সালে করবেনই করবেন। যদি আপনার মধ্যে এগুলো প্রয়োজন থাকে, আপনার মধ্যে যদি এই মানে প্রয়োজনীয়তা মাথার মধ্যে ঘোরে, না করতে হবে, তাহলে এগুলো আপনি করতে পারবেন। এছাড়াও একাধিক সম্পত্তিও আপনার লাভ হতে পারে। কারণ সময়টা আপনার যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। যে কারণে আপনার সঙ্গে এগুলো ঘটতে পারে। তার সাথে আপনার যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আপনার কর্মে উন্নতি বাড়বে। কর্মে উন্নতি হবে তবেই তো আপনি এসব করতে পারবেন। এই পজিটিভিটা আপনার মধ্যে কাজ করবে। এই পজিটিভটা আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আর সঙ্গে যদি আপনি একটু
তাল মেলাতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আপনার ভ্যালু অনেক। আপনি সেটা উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। লাস্ট আমি জন্ম তারিখটা বলে দিই। আপনার জন্ম যদি ৪ তারিখ হয়ে থাকে, ১৩ তারিখ হয়ে থাকে, ২২ তারিখ হয়ে থাকে, ৩১ তারিখ হয়ে থাকে, অর্থাৎ সব কটাকেই যোগ করলে মূল অঙ্ক ৪ আসবে। তাহলে কিন্তু আজকের আলোচনাটা আপনার জন্য। আপনি একজন হীরা। আপনার ভ্যালুটা অন্য কাউকে দিয়ে নষ্ট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।